আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি কোরআনুল কারীমের ২৭ তম পারার সংক্ষিপ্ত সারমর্মে। সময় মাত্র ৫ মিনিট, চলুন সরাসরি সারমর্মে যাই। কোরআনুল কারীমের ২৭ তম পারা শুরু হয়েছে আয-যারিয়াতের শেষ অংশ থেকে এবং এতে রয়েছে আয-যারিয়াতের শেষ অংশ, সূরা আত-তুর, সূরা আন-নাজম, সূরা আল-কমর এবং সূরা আর-রহমান। এই পারায় মূলত আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, আখিরাতের শাস্তি এবং পুরস্কার, নবীদের দাওয়াত, মানুষের জন্য আল্লাহর অসংখ্য নিয়ামতের কথা আলোচনা করা হয়েছে এই পারাতে। প্রথম যে বিষয়টি আসছে সূরা আয-যারিয়াতের শেষ অংশ। এই অংশে মানুষের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন। এক, আল্লাহ মানুষ ও জিনকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তারই ইবাদত করার জন্যে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর রিজিকের মালিক একমাত্র আল্লাহ, মানুষের উচিত তার উপর ভরসা করা। অতীতের অনেক জাতি নবীদের অবাধ্য হওয়ার কারণে ধ্বংস হয়েছে, যেমন আদ জাতি, সামুদ জাতি প্রভৃতি। এরপরে রয়েছে আল্লাহ, যারা আল্লাহকে অস্বীকার করে তাদের জন্য কঠিন শাস্তির ঘোষণা দেওয়া হয়েছে। এই অংশে মানুষকে আল্লাহর দিকে ফিরে আসতে এবং তার ইবাদতে মনোনিবেশ করতে আহ্বান জানানো হয়েছে। এরপরে রয়েছে সূরা আত-তুর। এই সূরায় কিয়ামত, জান্নাত, জাহান্নাম এবং মুমিনদের পুরস্কারের কথা বর্ণিত হয়েছে। কিয়ামতের দিন অবশ্যই সংঘটিত হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। অবিশ্বাসীদের সেদিন কঠিন শাস্তির মুখোমুখি করা হবে। যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, তারা জান্নাতে চিরস্থায়ী সুখ লাভ করবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধৈর্য ধরতে বলেছেন এবং মানুষের কাছে দাওয়াত চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন। এরপরে রয়েছে সূরা আন-নাজম। এই সূরায় নবুয়ত, ওহী এবং তাওহীদের বিষয়ে জোর দিয়ে বলা হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা তিনি নিজের ইচ্ছায় নয়, বরং আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে। তিনি জিব্রাইল আলাইহিস সালামকে প্রকৃত রূপে দেখেছেন এবং মিরাজের ঘটনাও সত্য এবং এর ব্যাপারে ইঙ্গিত করা হয়েছে। এরপরে মুশরিকদের যে দেবতা রয়েছে লাত, উজ্জা ও মানাত সবই মিথ্যা। মানুষ তার নিজের কর্মের ফল পাবে, অন্যের পাপ কেউ বহন করবে না। এই সূরায় মানুষের সামনে আল্লাহর একত্ববাদকে পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। এরপর রয়েছে সূরা আল কমর। এই সূরায় মানুষের অবাধ্যতার পরিণতি, অতীতের জাতিগুলির ধ্বংসের ঘটনা তুলে ধরা হয়েছে। চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার অলৌকিক ঘটনা উল্লেখ করা হয়েছে, যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মুজিজা। নূহ আলাইহিস সালাম, আদ জাতি, সামুদ জাতি, লূত আলাইহিস সালামের জাতি এবং ফিরআউনের কাহিনী তুলে ধরা হয়েছে। যারা নবীদের অস্বীকার করেছে তারা সবাই ধ্বংস হয়েছে। বারবার বলা হয়েছে, আমি কোরআনকে উপদেশের জন্য সহজ করে দিয়েছি। কেউ কি আছে শিক্ষা গ্রহণ করার? এটি মানুষের জন্য সতর্কবার্তা ও শিক্ষা। এরপরে রয়েছে সূরা আর-রহমান। এই সূরাটি আল্লাহর অসীম দয়া, নিয়ামতের বর্ণনায় ভরপুর। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন এবং ভাষা শেখার ক্ষমতা দিয়েছে। চন্দ্র, সূর্য, নক্ষত্র, আকাশ, পৃথিবী, সমুদ্র সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে চলছে। মানুষের জন্য অসংখ্য নিয়ামত উল্লেখ করার পর বারবার বলা হয়েছে, তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে কি? সূরায়ে জান্নাতের, এই সূরাটিতে জান্নাতের অপরূপ সৌন্দর্য ও নিয়ামতের বর্ণনা করা হয়েছে, যা আল্লাহ বিরোধের জন্য প্রস্তুত করা হয়েছে। দর্শক মণ্ডলী, এই পারা ২৭তম পারা মানুষের সামনে কয়েকটি বড় শিক্ষা তুলে ধরেছে। এক, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা। দুই, নবীদের দাওয়াত গ্রহণ করা। তিন, অতীত জাতির ধ্বংস থেকে শিক্ষা গ্রহণ করা। আখিরাতের শাস্তি ও পুরস্কারের কথা স্মরণ করা। আল্লাহর অসংখ্য নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকা। এই পারা মানুষকে আল্লাহর দিকে ফিরে আসতে, তার ইবাদতে মনোনিবেশ করতে এবং কোরআনের শিক্ষা অনুসরণ করে জীবন পরিচালনা করতে আহ্বান জানায়। দর্শক মণ্ডলী, এই ছিল ২৭তম পারার সংক্ষিপ্ত সারমর্ম। ২৮তম পারার সারমর্ম নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন
আমাদের রোজাগুলিকে কবুল করুন। এই আশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।